বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবারা রে, এইভাবে আপনার ওই যে কাফেরদের মৃত্যু হবে, আর যারা ঈমানের উপর অটল থাকবে, যারা মুমিন মুত্তাকিন পরহেজগার, তাদের মৃত্যুটা কেমন হবে জানো? এবার ডাক দিয়ে বলে, তখন একদম সুন্দর চেহারা বিশিষ্ট দবদবে চেহারা একদল ফেরেশতা জান্নাত থেকে মিশকের আপনার রুমাল নিবে, বলে এমন সুন্দর ঘ্রাণ রুমালটা নিয়ে ওই মৃত ব্যক্তির চতুর্দিকে বসে যাবে। সুবহানাল্লাহ। চতুর্দিকে যখন বসে যাবে, এবার যখন চতুর্দিকে বসে গেল, তার কিছুক্ষণ পর মালাকুল মাউত তার কাছে চলে আসবে। বাজান, মালাকুল মাউত আসার পরে তখন তাকে এইভাবে সম্বোধন করবে, হে আল্লাহ, আপনার রহমতের, হে আল্লাহর মনোনীত আত্মা, মনোনীত রূহ বের হয়ে আসো, আল্লাহ তাআলার রহমতের জন্য বের হয়ে আসো। এইভাবে সুন্দরভাবে ডাক দিতে থাকবে, বারবার ডাকবেন, বলে এমন ভাবে রুহটা বের হবে, বলে আপনার মশক কিংবা কলসির ভিতরে যে পানি থাকে, পানি যেরকম বিজিভাবে বের হয়, কোনো কষ্ট হয় না, বলে ওই সমস্ত ইমানদার মুত্তাকিন সালেহিন ব্যক্তিদের রুহটা এতভাবে সুন্দরভাবে বের হবে, মনে হয় তার কোনো কিছু মনেই হবে না। সুবহানাল্লাহ। মালাকুল মউত এবার নেওয়ার সঙ্গে সঙ্গে ওই রুহটাকে আপনার ফেরেশতাদের হাতে দিয়ে দেয়, রুমালের সাথে মরায়া। ফেরেশতারা যখন আসমানের দিকে উঠতে থাকে, বাজান, নারে তাকবীর, নারে তাকবীর। মোহাম্মদ আজিজুল সরকার এক বস্তা সিমেন্ট কর মারহাবা, একটু বলে আল্লাহুম্মা আল্লাহ। আপনার বান্দা আজিজুল সরকার এক বস্তা সিমেন্ট মাদ্রাসায় দান করলো। মালিক, ও মালিক, তার নেক আশা নেক বাসনা পূরণ করার তৌফিক দান করে দেন আল্লাহ। কোন উদ্দেশ্যে দান করেছে আপনি ভালো জানেন। দয়া করে তার আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি যারা অন্ধকার কবরে চলে গেছে, সকলের কবর কেন জান্নাতের বাগিচা বানিয়ে দেন, কামাই রুজির ভিতর বরকত দান করেন আল্লাহ। মৃত্যুর সময় কালেমা নসিব করেন, আমিন। খুব সময় না, মানে অল্প সময়ের ভিতরেই মোনাজাত হয়ে যাবে। আমরা যেখানে আছি খুব তাড়াতাড়ি করে চলে আসি, কিছুক্ষণ পরে মোনাজাতের পরে তাবার কাছে আমরা তাড়াতাড়ি করে চলে আসি। বাগান ডামার বাইরা, এবার যখন মালাকুল মাউত ওই রুহটা ফেরেশতাদের রুমালের ভিতরে দিয়ে দিল, বাজান, ফেরেশতারা ওই রুহটাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকে। বাজান, আসমানের মাঝখানে যখন চলে যায়, কিছু সংখ্যক ফেরেশতা ডাক দিয়ে বলে, এ কাকে নিয়ে যাও? এত সুন্দর বের হয়েছে, এই আত্মাটা কার কার? তখন ফেরেশতারা তাকে ওই নাম ধরে ডাকে, দুনিয়ার ভিতরে যাকে সুন্দরভাবে ডাকতো, সুন্দর নাম ধরে ডাকতো, সেই নাম ধরে বলে, অমুকের ছেলে, এটা অমুকের রুহটা। তারাও সহকারে আবার প্রথম আসমানের দিকে রওনা করে। বাজান, প্রথম আসমানে পৌঁছার পরে আসমানের দরজায় যা টোকাদার সঙ্গে সঙ্গেই বলে, কে কে? বলে, একজন আপনার মনোনীত আল্লাহর বান্দার রুহটা নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, যাও যাও, আমার মনোনীত বান্দার আমলনামা তোমরা ইল্লিনে লিখে দাও। সুবহানাল্লাহ। তখন ইল্লিন লেখার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, তার রূহটা আমার কবরে পৌঁছায়া দাও। কিছুক্ষণ পর আপনার দুজন ফেরেশতা আসবে, মুনকার নাকির, তাকে বসাইবে, জবাব দিবে, ইমার রব্বুকা, তোমার রবকে, আমার দিনকা, তোমার দিনকে, আমার নবীকে, তোমার নবীকে। লোকটা সুন্দরভাবে জবাব দিবে, আমার
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসবে, এ আমার ফেরেশতারা, আমার বান্দা সঠিক কথাই বলেছে, রাইট কথাই বলেছে, যাও যাও আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের নাজ নিয়ামত পৌঁছায় দাও, জান্নাতের দরজা খুলে তার কবরের সাথে সংযোগ করে দাও। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর লোকটা একে একে কবরের ভিতরে থাকবে। পরে কবর কত বড় প্রশস্ত হবে, যতক্ষণ পর্যন্ত তার দৃষ্টি চতুর্দিকে যায়, যতদূর যাইবে ততদূর পর্যন্ত তার কবরটা প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার কিছুক্ষণ পরে বড় জায়গা দেখবে, কে যেন চলে আসে, ওই যে দেখা যায় কে যেন আসে, তখন তার কাছে আসবে। আসার পরে লোকটা জিজ্ঞাসা করবে, তুমি কি? আমি একা ছিলাম, বড় জায়গা, কেউ সঙ্গী নাই, সাথী নাই, তুমি কে? বলবে, আমি তোমার দুনিয়ার ভিতরে নেকামল, তুমি দান ধ্যান করেছিলে, তুমি নামাজ পড়েছিলে, হজ করেছিলে, যাকাত দিয়েছিলে, তুমি যে আমলগুলো করেছো আমি তোমার সেই নেকামল, আমি তোমার পাশেই আছি, থাকবো, কবরে থাকবো, হাজরে থাকবো, মিজানে থাকবো, ফুল ছিলেতে থাকবো, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবো। সুবহানাল্লাহ। বাবাদের, আমার ভাইরা, দুনিয়ার ভিতরে যারা ভালো কাজ করবে তাদের কবরটা হবে সুখীময়। আমরা শুনেছি রাবেয়া বসরির কথা শুনেছি বাদান, মানে রাবেয়া বসরি আল্লাহর প্রেমের প্রেমিক ছিল, কোনদিন বিয়া শাদী পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ। রাবেয়া বসরি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন কবরে চলে গেল, হাসান বসরি স্বপ্নের ভিতরে রাবেয়াকে ডাক দিয়ে বলে, রাবেয়া রে, কবরের ভিতরে কবর তোমার সাথে কেমন আচরণ করে? রাবেয়া ডাক দিয়ে বলি, কবরে আমি যখন আসি তখন দুইজন ফেরেশতা আমার কাছে আসলো, আসার পরে আমাকে জিজ্ঞাসা করলো তোমার রব কে? আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কোথা থেকে এসেছো? তারা বলে আমরা আসমান থেকে এসেছি। আসমানের দূরত্ব কত? বলে 500 বছরের রাস্তা। রাবেয়া ডাকতে বলে, হ্যাঁ ফেরেশতারা, 500 বছরের রাস্তা যদি তোমরা অতিক্রম করে কবরে আসো, তোমরা কি প্রভুর কথা কি বলে গেছো না স্মরণে আছে? বলে কেন থাকবে না, প্রভু আমাদেরকে পাঠিয়েছে। ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, 500 বছরের রাস্তা অতিক্রম করলে 500 বছরের রাস্তায় এসে যদি প্রভুকে না বলো, আমি রাবেয়া সারা দিব প্রভুর গোলামি করেছি, প্রভুর প্রেমে পাগল ছিলাম, বিয়ে শাদী পর্যন্ত করিনি, মাত্র 3.5 হাত মাটির নিচে এসে কেমনে করে প্রভুকে ভুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা রে, আমার রাবেয়াকে ডিস্টার্ব করিস না। সুবহানাল্লাহ। এইভাবে যখন ফেরেশতারা আল্লাহকে বলবে, মালিক এই কেমন আপনার বান্দি, এরকম দুনিয়ার ভিতরে এরকম মানুষ দেখিনি, আজ কবরের ভিতরে আমাদেরকে উল্টা প্রশ্ন করেছে। সুবহানাল্লাহ। বাদান আমার ভাইরা, যারা দুনিয়ার ভিতরে রাসূলের প্রেমিক থাকবে, যারা আল্লাহর প্রেমিক থাকবে, তাদের কবরে কোনো দিন আযাব হইতে পারে না। বাবাজিরা, আমার ভাইরা, কবরের আযাব অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক। ইসহাক হাজারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনার দরবারে একজন লোক প্রত্যেক দিন আসতো, বয়ান শুনতো। তার এক সাইড ঢাকা থাকতো আর এক সাইড খোলা থাকতো। আপনার ইসহাক হাজারী রহমাতুল্লাহ জিজ্ঞাসা করে, এ যুবক, তোমার এক সাইডে খোলা দেখি, আমার এক সাইডে ঢাকা দেখি, কারণ কি? লোকটার চোখ মানে ঝরঝর করে জমিনে পড়ে। বলে, হুজুর গো, ক্ষমা করবেন, কথাটা কাউকে বলবেন না। বলে, না, বলো কি ঘটনা ঘটেছে বলো। ডাকতে বলে, হুজুর গো,
আমি বহুদিন ধরে কবরে নতুন কবরের কাফনগুলো চুরি করি, আমি কাফন চুরি করে আসতেছি। এইভাবে হঠাৎ করে এক মহিলার কাফন চুরি করতে গেলাম। কবরের ভিতরে কবর খনন করে ওই মহিলাটার যখন চাদরটা নিলাম, এবার যখন তার জামাটা নেব আর নিতে পারি না, আমি ধরে যখন জোরে একটা টান মেরেছি, মহিলাটা কবর থেকে এমন থাপ্পড় মেরেছে, আমি ভয়ে ডরে কোনো মধ্যে সেখান থেকে পালিয়ে বাড়িতে আসলাম। আসার পরে তওবা করেছি, আর জীবনে কোনোদিন কাফন চুরি করবো না। ইসহাক ফাদানি বলেন, আমি এই কথাটা আমার শায়েখ আউজাই রাহমাতুল্লাহ আলাইহি লিখলাম, চিঠি দেখলাম, হুজুর গো একজন লোক কবরে কাফন চুরি করতে এই ঘটনাটা। তখন আউজাই রাহমাতুল্লাহ আলাইহি ফাদারিকে আবার চিঠি লিখলো, ওই হতভাগাকে বলো বলো যতগুলো মানুষের কাফন চুরি করেছে তাদের চেহারাটা কিবলার দিকে ছিল কয়েকজনের, আর অন্য দিকে ছিল কয়েকজনের। এবার ওই লোকটাকে জিজ্ঞাসা করা হলো, লোকটা বলতে যে হুজুর গো আমি যত মানুষের কাফন চুরি করেছি আমি দেখেছি অধিকাংশ মানুষের চেহারাটা কিবলার পরিবর্তন দিকে ছিল। কথাটা যখন আবার আউজাই রাহমাতুল্লাহ আলাইহি বলল, আউজাই রাহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আউজাই রাহমাতুল্লাহ বলতেছেন, হে ইসহাক ফাদারি, জেনে রাখো যতগুলা লোকের চেহারা কিবলার পরিবর্তন দিকে ছিল তাদের মৃত্যুটা বেঈমানি মৃত্যু হয়েছে, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। বাজার আমার মৃত্যু বেঈমানি মৃত্যু হবে না বেঈমানি মৃত্যু হবে জানি না, ঈমানি কাজ তুমি করতে পারো অবশ্যই ঈমানি মৃত্যু হবে। আর যদি ঈমানি কাজ না করো তাহলে জেনে রাখো কোনদিন তোমার ঈমানি মৃত্যু হবে না। তুমি নবীর দুশমন, তুমি খোদার দুশমন, আর তুমি বলতেছো আমি ইমানদার। না না, তুমি ইমানদার নয়, জেনে রাখো তোমার মৃত্যুটা কোনদিন ঈমানি মৃত্যু হইতে পারে না। এখনো সময় আছে, জীবনটা পরিবর্তন করো, সময় থাকতে তুমি তোমার জীবনটা চেঞ্জ করো। সময় যখন ফুরিয়ে যাবে তখন হাজার চেষ্টা করে কোনো কাজে লাগবে না। ফিরাউন সারা জীবন খোদার দুশমনি করেছে, ফিরাউন শেষ পর্যায়ে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডাক দিয়ে বলে, যখন ফিরাউনকে পানির ভিতরে চুবানো শুরু করছে, ফিরাউন ডাক দিয়ে বলে, মালিক গো, মুসা বনি ইসরাঈলরা যে খোদার গুড়ি মানেছে আমিও সেই খোদার গুড়ি মানলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া ফিরাউন আর তোর সময় নাই, জীবনে বহু সময় দিয়েছিলাম, হাজার ঈমান আনলে তোমার ঈমান আর অ্যাকসেপ্ট করা হবে না। ভাইরা আমার, বাবাজিরা, আলোচনা এই ছোট্ট মাহফিলের ভিতরে আলোচনা বহুত লম্বা করাও ঠিক না, যতক্ষণ করা হয়েছে বহুত আলোচনা করা হয়ে গেছে, 1.5 ঘন্টা চলে গেছে। তো এই জন্য আর সময় নেব না। আমরা যারা দান করার ইচ্ছা ছিল, যারা দান করেছি, আমরা দান, এই দানই শেষ নয়, মাদ্রাসা যতদিন থাকবে মনের ভিতরে রাখতে হবে এই মাদ্রাসা আমার, মাদ্রাসা
আমার, আজকে দান করলেন না দান তা না, মাদ্রাসা আপনাদের, এখন দিতে পারলাম না, চেষ্টা করব পরবর্তীতে দেব। আমরা বিশেষ করে আমরা মাদ্রাসায় চাকরি করি, একটা মাদ্রাসায় দায়িত্বে আছি, বিশেষ করে মাদ্রাসা উন্নত হয় জাগির রাখবেন, ঘরে ঘরে কি রাখবেন, একটু বুঝে আছে, জাগির রাখবেন। জাগির যদি রাখেন দেখা যাবে একটা মানুষ আপনার একটা ছেলেকে 2-3 হাজার টাকা দিয়ে বোর্ডিংয়ে খাওয়ানো সম্ভব হয় না। আবার বোর্ডিংয়ে খাওয়াবে গেলে পরে 2-3 হাজার টাকা যদি চায় ওই ছাত্রকে এখানে দিবেও না, কবি দেওয়ার চাই ক্যাডেট মার চাই ভালো মাদ্রাসায় দেব, তাহলে আপনার অবশ্যই ফি কমাইতে হবে। 1000 টাকা আপনার বোর্ডিং খরচ রাখতে হবে, 1000 টাকা দেখ ছাত্র খানাও হবে না, নিশ্চয়ই মাদ্রাসা থেকে ঘাটতি পূরণ করতে হবে। 2000 টাকা যদি আর খানার পিছে যায়, মাদ্রাসা থেকে কয় টাকা গেল, 1000 টাকা গেল না, আর 1000 টাকা, তাহলে 1000 টাকা মাদ্রাসায় ঘাটতি গেল, উন্নত হবে। এই জন্য জাগির রাখতে হবে, আমরা চেষ্টা করব জাগির রাখার জন্য, তাহলে বাহিরাগত ছাত্রগুলো আসবে, ধীরে 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 মাদ্রাসা আবার তাজা হবে। এর জন্য আমরা সবসময় এই দিকে খেয়াল রাখবো যে মাদ্রাসা যদি উন্নত করতে চাই, বিশেষ করে ভালো ভালো ওস্তাদরা আছে তাদেরকে নজরদারি করব এবং সাহায্য সহযোগিতা করব, তাদেরকে উৎসাহ দেব। দেখা যায় একটা ছাত্র যদি একটা হুজুর একটু পেটুন দেয়, তো ওই ছাত্রর বাবার চাইতে কুমুটির দরদাই বেশি, দৌড় করে এসে হুজুরে মারবে। আপনারা যে মারবে আপনারাই তো কন যে আমাদের সময়ে টেবিলের তলে মাথা দিয়ে পাশায় বেরিয়েছে, আপনার বাবা তো কোনোদিন যায় নাই, গেছে শিক্ষককে মারতে গেছে, আর আজ একটা পেটুন নাই দিতে আপনি কুমুটি আগে আসেন মারার জন্য, প্রতিষ্ঠান হবে, হবে না। হ্যাঁ, গার্জেন আসতে পারে, কুমুটির বুঝ দিতে হবে, আচ্ছা ঠিক আছে হুজুরকে আমরা দেখে নেব, দেখবো, এইভাবে তাকে সিস্টেম করে সরা দিতে হবে। হুজুরকে বলতে হবে আপনি একটু দেখে শুনে চালায়েন, কথা কি বুঝছেন? তাহলে সমঝোতা থাকলো, হুজুরের মনটা ভালো থাকলো। আর যখন আপনি তাড়ি আসলেন, ওই হুজুরে আর কোনোদিনই আমার কি ঠেকা বলছে মারা ছাত্র যাওয়াই, ওই যে প্রতিষ্ঠান তাজা বলি আমার কি, আর মরে গেলে আমার কি, আমি যতদিন আছি কাজ করবো, বেতন নেব, প্রতিষ্ঠান হবে। এজন্য সব দিক থেকে নজর রাখতে হবে, তাছাড়া প্রতিষ্ঠান হবে না। প্রতিষ্ঠান যদি আমরা তাজা করতে চাই, সকলের ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠানের দিকে নজর রাখবো, চতুর্দিকে খেয়াল রাখবো, আর বিশেষ করে আমরা জাগির রাখবো, তাহলে ইনশাআল্লাহ প্রতিষ্ঠানটা ধীরে ধীরে উন্নত হয়ে যাবে। তো যাই হোক, যতগুলো কথা বলা হলো, আমরা যা কিছু বললাম ভুল ত্রুটি ক্ষমা করে, যা কিছু সওয়াব হয় আল্লাহ তাআলা যেন কোটি কোটি বৃদ্ধি করে আমাদের যারা